নমস্কার বন্ধুরা, আজকের নীতিগল্প বুদ্ধির জয়। এক মহিলা নিজের গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল। সঙ্গে আর কেউ নেই, একা একাই সে পথ চলছে। হঠাৎ সে একটা বানরের মুখোমুখি পড়ে গেল। বানরটা তাকে ধরতে চেষ্টা করলো। মহিলাটি তখন তাকে এড়িয়ে একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। বানরটা সঙ্গে সঙ্গে সেখানেও তাকে ধরতে গেল। আবার সে কোনো মতে তার হাত থেকে বেঁচে উল্টো দিকে সরে গেল। আবার বানরটা সেখানে গেল, কিন্তু আবার ওই মহিলা অন্যদিকে সরে গিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। এভাবে বারবার ধরার চেষ্টা করেও মহিলাকে ধরতে না পেরে বানরটা তো একেবারে ক্ষিপ্ত হয়ে উঠল। সে ওই মহিলার উপরে ক্রমশ চটে উঠতে লাগলো। বিচিত্র অঙ্গিভঙ্গি করে সে ওই মহিলার দিকে তেড়ে আসে, কিন্তু কৌশল ঠিক ওই মহিলা পালিয়ে বেঁচে যায়। শেষমেশ বানরটা প্রচণ্ড ক্ষেপে গিয়ে গাছটাকে জাপটে ধরে। গাছ সমেত সে ওই মানুষকে ধরবেই ধরবে। দুহাত দিয়ে বানরটা গাছটাকে জড়িয়ে ধরতেই ওই মহিলা তখন তার হাত দুটোকে কাছে এক জায়গায় পেয়ে গেল। সে বেশ জোরে বানরের হাত দুটোকে গাছের সঙ্গে চেপে ধরল। এবার বানরটা আরও ক্ষেপে গেল। তার হাতে বেশ ব্যথা তো লাগছেই, উপরন্তু হাত দুটো বাঁধা হয়ে আছে মনে হচ্ছে। সে তো এবার প্রমাদ গুনছে, এত বড় একটা বানরের সঙ্গে সে কি আর গায়ের জোরে পারবে। সেই সময় হঠাৎ কি সৌভাগ্য, তখনই একজন রাখাল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। মহিলাটি ওই রাখালকে দেখেই ডেকে উঠল। তাকে বলল, ভাই, আমি বড় বিপদে পড়েছি। দেখো না ভাই, আমার এই বানরটা কখন থেকে জ্বালাতন করছে। এই দেখো আমার চুলের জামা কাপড়ের কী অবস্থা। তুমি এক কাজ করতে পারবে? রাখাল প্রশ্ন করে। ঠিক আছে, কি কাজ করতে হবে বলুন না। মহিলা তখন রাখালকে বলে, এই দেখো, আমি হাত দিয়ে গাছের সঙ্গে বানরটাকে চেপে ধরে রেখেছি। তুমি যদি এই কাজটুকু একটু করে দাও, মানে যদি হাত দিয়ে বানরটাকে গাছের সঙ্গে চেপে ধরে থাকো, তাহলে আমি আমার চুল আর কাপড়টা একটু ঠিক করে নিতে পারি। রাখাল তো বলল, হ্যাঁ হ্যাঁ, এ আর কি এমন বড় কাজ। সে এসে সঙ্গে সঙ্গে বানরের হাত দুটোকে গায়ের জোরে গাছের সঙ্গে চেপে ধরল। বানরটা ছটফট করলেও নিজেকে ছাড়াতে পারল না। মহিলাটি ততক্ষণে সুযোগ বুঝে কোমরের কোচর থেকে তার লুকানো ছোড়াটা বের করে নিল। সন্তর্পণে গিয়ে বানরটাকে মেরে ফেলল। রাখালের ছেলেটি তো একটু অবাক হলো, ভাবল, বাবা, এই একটা বানরের জন্য এত কাণ্ড। ঠিক আছে বলে সে ওই মহিলার সঙ্গে একটু ভাব জমাতে আরম্ভ করলো। ধারে কাছে আর কেউ নেই। মহিলা দেখল ঝামেলা করে কিছু লাভ হবে না। সে নিজে সচেতন থেকে রাখালের সঙ্গে টুকটাক আলাপ চালিয়ে গেল। এমন সময় সে দেখতে পেল কয়েকজন লোকের একটা দল চলেছে সেই পথ দিয়ে। সে তখন মনে মনে ভাবল, আমার গন্তব্যে যাওয়ার জন্য রাখালের থেকে এরাই বোধহয় বেশি ভালো হবে। সে তখনই ওই পথিকের দলের সঙ্গে ভিড়ে গেল। তারাও কোনো আপত্তি করল না। রাখালকে ছেড়ে দিয়ে মহিলাটি তখন তাদের সঙ্গে চলতে লাগলো। এমনিভাবে বুদ্ধি বলে সে দুইয়ের হাত থেকেই নিজেকে বাঁচালো। অতএব দেখা যাচ্ছে বুদ্ধি মানুষের শ্রেষ্ঠ বল। ধনী না হয়ে নির্ধন অবস্থায় মানুষ বাঁচতে পারে, কিন্তু বুদ্ধিহীন অবস্থায় বাঁচতে পারে না। নমস্কার।